বন্ধুরা, আজকের এই উপায়টি ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনে হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে পারবে। হ্যাঁ বন্ধুরা, একটি পাকা টমেটোর সাহায্যে আমি তোমাদের একটি রেমেডি তৈরি করে দেখাবো। একটি টমেটো দিয়ে আমরা 3টি স্টেপ করব। এই রেমেডিটা তোমরা ইউজ করলে পার্লারে যাওয়াই ভুলে যাবে। এতটা ইজি এবং এতটা ইফেক্টিভ, এটি ম্যাজিকের মতো কাজ করবে আমাদের স্কিনে। বন্ধুরা, টমেটো আমাদের স্কিনকে এতটা তাড়াতাড়ি ব্রাইট করে দেয়, যেমন কফি আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লো করে, তেমনই এই টমেটোর মধ্যেও কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে। এর জন্য আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করে দেয়। আর টমেটো কিন্তু সব স্কিনেই সুটেবল। তো আমি এখানে একটি ছোট সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে এই টমেটোর যে রসটা, এটা ছাকার কোনো প্রয়োজন নেই। সো পুরো টমেটোটা গ্রেট করে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছিলাম। তো আমি এখন আলাদা একটা বাটি নিয়েছি। এর মধ্যে 2 চামচ টমেটো দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এটাও আমি সাইড করে রেখে দিব। তো এরপরে আমাদের আরেকটা বাটিতে 2 চামচের মতো টমেটো পিউরিটা নিতে হবে এবং এর মধ্যে আমি কাঁচা দুধ দিয়ে আবার গুলে নিচ্ছি। তো এই একটি টমেটো দিয়ে কিন্তু তোমরা 3টি উপায় করবে এবং আমি তোমাদের বলে দেব এটা কিভাবে ইউজ করবে পরপর। তো এখন আমরা আরেকটু যে টমেটো পিউরি রয়ে গিয়েছে, এর মধ্যে আমি আরেকটু টমেটোর রস দিয়ে এটা আমি একটা প্যাক তৈরি করব। তো প্রথমে আমরা একটি টমেটো পিউরির মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে গুলে সাইডে রেখে দিলাম। তারপরে আমরা নেক্সট কাঁচা দুধ দিয়ে টমেটো পিউরিটা গুলে রেখে দিলাম। এরপরে আমি এখানে এই টমেটো পিউরির মধ্যে সামান্য একটু আটা আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে তোমরা চাইলে কফিও ব্যবহার করতে পারো, এতে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। তো তোমরা কিন্তু চাইলে এখানে কফিটা ইউজ করো 1/2 চামচের মতো। তো এরপরে আমি কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে আবার গুলিয়ে নিব মিশ্রণটা। এই 3টি উপায় তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করে দেখাবো এবং এর রেজাল্টটা তোমরা নিজেরাই দেখবে, এতটা ম্যাজিকের মতো কাজ করবে। তো এরপরে সামান্য একটু আমি কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পাতি লেবুর রসও অ্যাড করতে পারো। এখন এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেমেডিটি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারবে এবং প্রত্যেকের স্কিনেই কিন্তু এটা স্যুট করবে, কারণ এই টমেটো কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্যই খুব ভালো। হোক তার নর্মাল স্কিন বা ড্রাই স্কিন, প্রত্যেক স্কিনেই কিন্তু এটা স্যুট করে যাবে। তো এই 3টি উপায় এখন আমাদের করা হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের ক্লিন ফেসে এটা অ্যাপ্লাই করবে। আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যে টমেটো পিউরি এবং কাঁচা দুধ দিয়ে মিশ্রণটা বানিয়েছি, সেটার মধ্যে সামান্য একটু তুলা দিয়ে ডিপ করে আমাদের খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। আমি তো হাতে করছি, তোমরা অবশ্যই ফেসে করবে, কারণ ফেসে আমি অলরেডি একটি প্যাক লাগিয়ে রেখেছিলাম, তাই আমি তোমাদেরকে ফেসে করে দেখাতে পারছি না। সেটাও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আমি কি প্যাক লাগিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুব ভালো করে হাতে ক্লিনজারটা লাগিয়ে নিলাম। এরপরে আমরা 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দেওয়ার পর আমি কিন্তু একটি ভিজে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। তো আমাদের ভালো করে ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নেওয়ার পর মুছে নিতে হবে। তোমাদের কিন্তু ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু মুছে নিলেই হয়ে যাবে। এরপরে আমাদের ফেসটাকে স্ক্রাব করতে হবে। এর জন্য আমরা যে টমেটো পিউরি এবং চিনি মিশ্রণটি রেখেছিলাম, সেটি দিয়ে খুব ভালো করে আমাদের স্ক্রাব করে নিতে হবে। বন্ধুরা, চিনি খুবই ভালো স্ক্রাবার। চিনি আমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলগুলোকে তুলে দেয় এবং আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে। আর চিনি এবং টমেটো যদি একসাথে মিলে যায়, তাহলে কিন্তু এটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত। একদম ইনস্ট্যান্টলি তোমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করে তোলে। আর সঙ্গে সঙ্গে আমাদের ডেড সেলগুলো, পোর্সগুলো ক্লিন হয়ে যায়, কারণ টমেটো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। তো এরপরে আমি ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর তোমরা 2 মিনিট পর্যন্ত স্ক্রাব করবে। তারপরে কিন্তু আবার একটি ভিজে রুমালের সাথে তোমাদের মুছে নিতে হবে। তো এরপরে তোমাদের প্যাকটি লাগিয়ে আমি দেখাবো। বন্ধুরা, 2টো স্টেপ করার পরে কিন্তু হাতটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা দেখতেই পারছো। তো চলো এখন আমি তোমাদের প্যাকটা লাগিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা, এই 3টি স্টেপ তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনে এত সুন্দর একটা গ্লো চলে আসবে এবং স্কিন থেকে সমস্ত পিগমেন্টেশনের দাগ, সমস্ত ডার্ক স্পট, পিম্পলসের দাগ
পোর্সের সমস্যা, সব সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আমাদের পোর্সগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। বন্ধুরা, এই প্যাকটি কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারো, কারণ এই যে আমি রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ঘরোয়া জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে। এগুলো আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করবে না এবং আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো এনে দেবে। তো দেখো, আমি কিন্তু প্যাকটা খুব ভালো করে হাতে লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের এটা রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। সাধারণত প্যাক কিন্তু 15 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট। তো এখানে আমি 15 মিনিটের জন্য প্যাকটা রেখে দিয়েছিলাম এবং শুকিয়ে গিয়েছে। তো এরপরে তোমাদের হালকা একটু রাব করে নিতে হবে। তো তোমরা যদি প্যাকটা হালকা রাব করে তোলো, এতে কি হবে, আমাদের সেলসগুলো ভালোভাবে পরিষ্কার হবে এবং আমাদের নিউ সেলসগুলো আসবে। তার সাথে সাথে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও রিমুভ হয়ে যাবে। তো খুব ভালো করে এইভাবে রাব করে নেবে, হালকা একটু রাব করে নেবে। যদি অনেক বেশি শুকিয়ে যায় তাহলে একটু জল দিয়ে নিবে, তারপর রাব করে তারপর কিন্তু তোমাদের ক্লিন করে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটি তোমরা একবার ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারো। তো আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো, আর খুব ইজিভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।